নমস্কার, আমি অনিন্দিতা আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকে বেশ অনেক দিন পর অনেক ব্যস্ততা কাটিয়ে ফাইনালি আমি একটা সিট ডাউন ভিডিও বানাচ্ছি, বসে আপনাদের সাথে বই নিয়ে আলোচনা করব, কথা বলবো। আমার ভীষণ ভালো লাগে এরকম ধরনের ভিডিও বানাতে। বুক হল বা রেকমেন্ডেশন ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে যখন একটা পার্টিকুলার বই বা দুটো বই নিয়ে বসে আপনাদের সাথে কথা বলি। তো আর দেরি না করে আজকের ভিডিও অবশ্যই শুরু করব। তার আগে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে ভাবে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিওর পাশে থাকার জন্য। তো ভীষণভাবে কৃতজ্ঞ আমি আপনাদের কাছে, অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। লেখা যখন ছোট ছিলাম এই বইটা দিয়ে, এই বইটা আমার ভীষণ মনের কাছের ভীষণ প্রিয় একটা বই। এবং এই বইটা বেসিক্যালি সত্যজিৎবাবুর শৈশবের স্মৃতিচারণ। আমি একটু শুরুটা আপনাদেরকে দেখাই। এবং এই বইটার শুরুতে সত্যজিৎবাবুর আঁকা ভীষণ সুন্দর একটা রায় ম্যানশনের ছবি আছে, যে ওনাদের বাড়ি, গড়পাড়ের যে বাড়িটা ছিল ওনাদের, এখানে লেখা আছে ইউ রয় রয় অ্যান্ড সন্স। ভীষণ সুন্দর আঁকা একটা ছবি আছে। তারপরে শুরু হচ্ছে শৈশবের স্মৃতিচারণ। তো ওনার বাবার সাথে স্মৃতিও এই বইটাতে আছে। মানে ওনার বাবার সাথে স্মৃতি বলতে 2-2.5 বছরের স্মৃতি। মানে আমি জানি না কত ইন্টেলিজেন্ট হলে একটা মানুষ এবং কত স্পেশাল হলে যে 2-2.5 বছরের স্মৃতি তার মনে থাকতে পারে। তো প্রথমে ওই বাবার সাথে কাটানো কিছু মুহূর্ত দিয়ে শুরু হয় বইটা। তারপরে আস্তে আস্তে বাবা চলে যাওয়ার পর ওনাদেরকে ওই বাড়ি ছেড়ে ওনারা যখন মামার বাড়ি চলে যান, সেইখানকার স্মৃতি এবং বিভিন্ন আত্মীয় স্বজনদের সাথে স্মৃতি, তার মায়ের সাথে স্মৃতি, ঠাকুরদা ঠাকুমা বা তাদের বাড়িতে যে দাদুরা থাকতেন, মামার বাড়িতে যখন যাচ্ছেন, এই বাড়িতে ঠাকুরদাদের সাথে ওই বাড়িতে গিয়ে মানে দাদুদের সাথে স্মৃতি, মামা। এখানে বিশেষত একজনের কথা অনেকবারই উল্লেখ আছে, সেটা হলো ওনার ছোটো কাকা সুবিমল রায়। তিনি খুব ইন্টারেস্টিং একটা মানুষ ছিলেন। তিনি তাদের পরিবারের বিভিন্ন মানুষকে অদ্ভুত অদ্ভুত নামে রাখতেন। ওনার প্রত্যেকটা খাবারের গ্রাস 32বার চিবিয়ে খাওয়ার অভ্যাস ছিল। উনি চায়ের ব্যাপারে খুব শৌখিন ছিলেন। আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন, সবার খোঁজ খবর নিতেন, এগুলো করতে উনি ভালোবাসতেন। তো এরকম তার ওনার পিসিদের সম্পর্কে আছে, ওনার মামাদের সম্পর্কে স্মৃতি, এমনকি বাড়ির যে পরিচারক পরিচারিকারা হয় তাদের সাথেও স্মৃতি, তাদের ছেলেমেয়েদের সাথে খেলার স্মৃতি, এইগুলোই বইটাতে উঠে এসেছে। এছাড়া ওনার স্কুল জীবন, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে উনি যখন পড়তেন, সেই স্কুলের যে জীবন, সেই স্কুলের স্মৃতি এই বইটাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা মাস্টারমশাই, স্কুলের সহপাঠীদের, কীভাবে ওনাকে স্কুলে রাগানো হতো যখন স্কুলে সবাই জানতে পারে যে উনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাতি এবং সুকুমার রায়ের ছেলে, তাকে ভীষণভাবে ওটা নিয়ে রাগানো হতো যে আর কে কে আত্মীয় আছে ওনার। তো এরকমভাবে বিভিন্ন মিষ্টি স্মৃতিচারণ করা হয়েছে এই বইটাতে। এবং এই বইটাতে খুব সুন্দর সুন্দর অলঙ্করণও আছে। যেহেতু সত্যজিৎবাবুর হাতের অলঙ্করণ সবসময় আমার ভীষণ প্রিয়, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি কয়েকটা এখানে দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে একটা অলঙ্করণ আছে, যেখানে একটা ওনার দাদু, ধনদাদুর কথা বলা হয়েছে। এখানে মিষ্টি ছোটো ছোটো অলঙ্করণ উনি করেছেন। এছাড়া এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে যে একটা কবিতা লিখে দিয়েছিলেন শান্তিনিকেতনে যখন উনি যান, খুবই ছোট ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওনার দেখা হয়। তো কবিগুরু একটা কবিতা এখানে ওনাকে লিখে দিয়েছিলেন। আমি কবিতাটা বলছি, যে বহু দূর ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, এক ধানের শীষের ওপরে এক শিশির বিন্দু। অসাধারণ। তো উনি বলেছিলেন যে তুমি এখন এর মানেটা বুঝবে না, পরে হয়তো এর মানেটা বুঝবে। এবং এর মধ্যে বেশ কিছু ছবিও আছে এবং ওনাদের সেই সময় দাঁড়িয়ে ইউনিক খেলার কিছু ধরন, সেইগুলো লেখা আছে। বেশ কিছু ছবি আছে এখানে এবং ওনার লেখা চিঠিও আছে। বেশ কিছু ছবি আমি দেখানোর চেষ্টা করছি এবং ওনার বিভিন্ন আত্মীয় স্বজনকে লেখা ছোটো ছোটো চিঠিও এখানে আছে। তো সব মিলিয়ে বেশ সুন্দর একটা বই। এবং ওনার সম্পর্কে, সত্যজিৎবাবু সম্পর্কে অনেক ছোটো ছোটো বিষয় জানতে পারবেন, যে ওনার ম্যাজিকের প্রতি কীভাবে ইন্টারেস্ট তৈরি হলো, বা ওনার যে একটা মানে ওনার একটা কোয়ালিটি ছিল যে উনি গাড়ির আওয়াজ শুনেই বুঝতে পারতেন এটা কোন গাড়ি। তো সেইটা সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। ওনাকে একজন মানুষ হিসেবে আরও কাছ থেকে আপনি জানতে পারবেন যদি আপনি পড়েন এই সত্যজিৎবাবুর লেখা যখন ছোট ছিলাম। প্রচ্ছদটাও ভীষণ সুন্দর। এবং এর শেষে, বইটার শেষে একটা দুটো খুব অমূল্য জিনিস আছে। একটা হচ্ছে এখানে ওনার পিতৃকুল এবং মাতৃকুল দুটোরই বংশ পরিচয় আছে এখানে। এবং এই পারে সত্যজিৎবাবুর যে অন্নপ্রাশনের একটা চিঠি, নিমন্ত্রণের চিঠি এখানে আছে, সেই চিঠিটার আপনি পাবেন এই বইটার শেষে। তো সেটাও বেশ একটা অমূল্য জিনিস। এছাড়া ওনার যে এখানে বিভিন্ন
আত্মীয় স্বজনদের নাম বলা হয়েছে, তাদেরকে উনি যে নামে ডাকতেন সেই নামগুলো বলা হয়েছে, তো তাদের পরিচয়ও এখানে আপনি পেয়ে যাবেন। তো ওনার মায়ের সাথে স্মৃতি ওনার এখানে আছে, প্রত্যেকটা ওনার কাছের কাছে সমস্ত মানুষদের সাথে ওনার স্মৃতি। আমার তো স্কুলের যে স্মৃতিটা উনি শেয়ার করেছেন, যে একটা লাস্টের দিকে যে পোর্শনটা আছে একদম শেষে, যেখানে উনি ওনার স্কুল জীবনের স্মৃতি শেয়ার করেছেন, সেটা আমার পড়তে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা মাস্টারমশাইদের কথা উনি কত সুন্দরভাবে মনে করে লিখেছেন। এবং শেষে একটা লাইন আছে, একটা দুটো লাইন আছে যেটা আমার ভীষণ ভালো লাগে, যে উনি যখন স্কুল ছেড়ে চলে আসেন, তখন তারপরে অনেক দিন পরে আবার উনি স্কুলে ফিরে গিয়েছিলেন। উনি এখানে লিখছেন, স্কুল ছাড়ার বছর দশেক পরে কোনো এক অনুষ্ঠানে বোধহয় পুরনো ছাত্রদের সম্মেলনে আমাকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে যেতে হয়েছিল। হল ঘরে ঢুকে মনে হয়েছিল, এ কোথায় এলাম রে বাবা, এ ঘর কি সেই ঘর যেটাকে এত পেল্লাই বলে মনে হতো? দরজায় যে মাথা ঠেকে যায়। শুধু দরজা কেন, সবই যেন ছোট ছোট মনে হচ্ছে, বারান্দা, ক্লাসরুম, ক্লাসের বেঞ্চগুলো। অবশ্যই হবে নাই বা কেন, যখন স্কুল ছেড়েছি তখন আমি ছিলাম 5 ফুট 3 ইঞ্চি, আর এবার যে ফিরে এলাম তখন আমি প্রায় 6.5 ফুট। স্কুল তো আছে যেই কে সেই, বেড়েছি শুধু আমি। এরপর আর স্কুলে ফিরে যায়নি কখনো। এটাও জানি যে যেসব জায়গার সঙ্গে ছেলেবেলার স্মৃতি জড়িয়ে থাকে, সেসব জায়গায় নতুন করে গেলে পুরনো মজাগুলো আর ফিরে পাওয়া যায় না। আসল মজা হলো স্মৃতির ভাণ্ডারে সরি আসল মজা হলো স্মৃতির ভাণ্ডার হাতড়ে সেগুলোকে ফিরে পেতে। কি অসাধারণ লেখাটা, কি সুন্দর। তো অবশ্যই বইটা পড়ে দেখবেন। যদি না পড়ে থাকেন, মানে মন ভালো করে দেওয়া একটা বই এবং কালেকশানে রাখার মতো একটা বই। তো যদি না পড়ে থাকেন, অবশ্যই বইটা পড়ে দেখবেন, আমি হাইলি রেকমেন্ড করব। এটা অবশ্যই আনন্দ থেকে প্রকাশিত। আমার বইটা অনেক দিন আগে কেনা, এটা বেশ অনেক দিন আগে কেনা। এটা 1426-এর, আমার যে এই যে সংস্করণটা, এই বইটা তখন দাম ছিল 200 টাকা, এখন হয়তো 300 সাড়ে 300 টাকা হলে, আমার জানা নেই। তো আমি চেক করে আমি স্ক্রিনে দিয়ে দেবো দাম কত এখন এই বইটা। তো অবশ্যই এটা হাইলি রেকমেন্ড করবো, সবাই পড়ে দেখবেন। বা সত্যজিৎ বাবুকে নিয়ে লেখা আপনাদের কোন বই ভালো লাগে, সেই বইও আমাকে রেকমেন্ড করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর আলোচনা করুন। নমস্কার।